বেআইনি নির্মাণ প্রসঙ্গে আদালতের ক্ষোভ প্রকাশ। নারকেলডাঙ্গায় বেআইনি বাড়ি ভাঙায় পুরসভার গড়িমসি। মূলত কলকাতা পুরসভার ৩ নম্বর বোরোর অধীনস্থ নারকেলডাঙ্গায় বেআইনি বহুতল ভাঙার নির্দেশ জারি করেছিল হাইকোর্ট, কিন্তু 7 দিনেও নির্মাণ ভাঙতে পারেনি পুরসভা। বেআইনি নির্মাণ ভাঙতে বিলম্ব হওয়ায় ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, বেআইনি নির্মাণ ভাঙতে রাজ্য পুলিশ ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতেই হবে। পুলিশ কি করছে? পুরসভা যখন নিজেই সিদ্ধান্ত নিয়েছে বাড়িটি ভাঙার, তখন পুরসভাকেই এই দায়িত্ব পালন করতে হবে। তবে সাফাই দিতে ছাড়েননি কলকাতা পুরসভার আইনজীবী অলোক ঘোষ। আইনজীবীর দাবি, জবরদখলকারীদের বহুতল থেকে সরাতে পুলিশ কোনো সাহায্য করছে না। মূলত পুলিশের অসহযোগিতার পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসার সিদ্ধান্ত বিচারপতির। যদিও কাজ সম্পূর্ণ করতে আরও কিছুটা সময় পুরসভাকে দেওয়ার আবেদন করেছিলেন কলকাতা পুরসভার আইনজীবী অলোক ঘোষ, কিন্তু সময় দেওয়ার পক্ষপাতী নয় আদালত। 7 দিনে শুধু 5 তলার ছাদ ভেঙেছেন, 5 তলা ভাঙতে 1 বছর সময় লাগবে নাকি, প্রশ্ন বিচারপতির। পুরসভার আইনজীবীর আবারও দাবি, বাড়ি ভাঙতে যারা বাধা দিচ্ছেন তাদের গ্রেপ্তারি প্রয়োজন। রাজ্যের আইনজীবীর দায় সারা উত্তর। নারকেলডাঙ্গায় বেআইনি ওই বাড়ির দেওয়ালে ইতিমধ্যেই নোটিশ ঝুলিয়েছে পুলিশ। সেক্ষেত্রে আদালতের নির্দেশ, পুলিশের দায়িত্ব পুরসভার কাজে যেন কোনো বাধা না আসে সেটাই নিশ্চিত করা। এখন আদালতের নির্দেশ মাফিক 10ই মার্চের মধ্যে আদৌ পুরসভার তরফে বেআইনি নির্মাণ ভাঙা সম্ভব হয় কিনা, নাকি সত্যিই কেন্দ্রীয় বাহিনী আসবে, সেটাই দেখার। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।